জায়গা মদিনা, মদিনা শরীফে দয়ার খাজিনা, মদিনা শরীফে দয়ার খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি মনে মনে ওয়াদা করলাম আমি মক্কা মদিনা যাইতাম না যদি আমি আমার নবীরে না দেখি। মক্কায় যায় মদিনায় যায় কি করব? আল্লাহর বান্দা এই চিন্তা যখন বারবার করে, চিন্তা করতে 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 এই আল্লাহর বান্দাটা তার ঘরের মধ্যে একটা ইবাদতখানা বানাইছে। ও বন্ধু, মা বোনেরা আগে না নামাজ পড়বার লাগে আলাদা জলচকি বানাইতো, নামাজ পড়বার লাগিয়া। এখন নামাজ পড়বার লাগিয়া জলচকি দূরের কথা, যায় নামাজ কই রাখে খুঁজই পায় না। মুসলমান কি জবাব দিবা আল্লাহর কাছে? এর লাগে মাঝে মাঝে মাহফিলে গেলে ডরে মানুষের কাছে নামাজের মুসল্লা খুঁজি না। যদি না দেয় ওই রুমাল আছে এটা বিছিয়ে ফিরালাই। কি করতাম, একবার এক ঘরের মধ্যে নামাজের মুসল্লা খুঁজি, টোয়াই হয় না হুজুর। আগে নামাজ পড়বার লাগে জলচকি বানাইতো। ওই আল্লাহর বান্দা ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের একটা জায়গা বানাইছে। উনার একজন কলিজার টুকরা সন্তান ডাক দিয়া কয়, আব্বা ও আব্বা, আপনার সম্পদ আছে, টাকা আছে, পয়সায় আছে, আপনি কেন মক্কায় যান না? আপনি তো আল্লাহর ইবাদত ভালোই করেন। আব্বাটা চোখের পানিগুলা ছাড়া দিয়া কয়, সন্তান রে, আমি আব্বা কেন যাই না জানো? আমি আব্বা ওয়াদা করছি রে, ওই মদিনাতে যেই নবী শুয়া রইছে, আমি যদি ওই নবীরে না দেখতে পাই আমি ওই মদিনা দেখবার লেগে যাইতাম না। সন্তানকে আব্বা নবী দেখার জন্য কি করছেন? আমি দেখছি নাসিরউদ্দিন পীর সাহেব মাদ্রাসায় দানের লাগে আপনার কাছে খুঁজন লাগে, আর এমন এলাকা আছে বাঞ্ছারামপুরের সাইডে খোঁজা লাগে না, টাকার উড়াটার মতো দিয়া সামনে পড়ে থাকে মাদ্রাসার জন্য। ওই ফুতে তার বাপের দিকে, আব্বা মদিনা যাইবার লাগে কি করছেন আপনি? সম্পদের দিয়ে অভাব নাই, মদিনা দি যান না। আব্বা কই, ফুত তুই আমার সম্পদের খোটা প্রদান করলি। ওই আব্বা সাদা একটা কাগজের টুকরা নিয়া কয়েকটা লটারির মতো টুকরা বানাইয়া, কাগজের টুকরায় একটার মধ্যে বাড়ির নাম লেখছে, একটার মধ্যে টাকা লেখছে, একটার মধ্যে তার আলাদা জমির নাম লেখছে, একটার মধ্যে তার বকরির নাম লেখছে, একটার মধ্যে তার গরুর নাম লেখছে। এমনভাবে তার যত সম্পদ আছে সব সম্পদের নাম দি কাগজের মধ্যে দিয়া টুকরা টুকরা বানাইয়া এলাকার সব মানুষের দাওয়াত দিতে। ও এলাকাবাসী, মনে করেন এলাকার নাম গোপীনাথপুর, হে গোপীনাথপুরবাসী, আগামীকালকে ফজরের পরে তোমরা আমার এলাকায় আসবা। এলাকায় তার ঘরের সামনে এসে নিচে দাঁড়াইছে। উনি ডাক দিয়া কয়, এই দেখো আমার হাতে কয়েকটা কাগজ দেখা যায়, এ সব কিছু আমি তোমারে দিয়া দিলাম, এটার মধ্যে কাগজগুলো আমি এখানে ছাড়বো। 6 জন মানুষ আমার সামনে আসবা, 6টা কাগজের টুকরা হাতে উঠে নিবা। উনি এই কাগজের টুকরাগুলা লটারির মতো করে ছাড়া দিছে, আর 6 জন মানুষ 6টা কাগজের টুকরা নিছে। ডাক দিয়া কয়, শোনো শোনো, এই জায়গায় যার কাছে যে নামটা আসছে, কারোর কাছে বাড়ি, কারোর কাছে টাকা, কারোর কাছে পশুর নাম, তোমরা এই সম্পদগুলা এ 6 জনে মিল্লা পুরা এলাকাবাসীর মাঝে ভাগ করে দিবা। সন্তান একটা ডাক দিয়া কয়, বাবা ও বাবা, আপনি বলতেছেন এই সম্পদ সব দিয়া দেওয়ার জন্য কেন? বলে, পুত্রে, গতকালকে রাত্রে না কইছিলি আমি নবী দেখবার লাগা কি করছি? নবী যদি আমারে জিগায় আমি নবীর কাছে কি জবাব দিমু? এই জন্য আমি আমার সবটি সম্পদ নবীর মুহাব্বতে মানুষকে দিয়া দিছি। বাদানো পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আর নবীর মুহাব্বতের কথা বলতে গেলে নিজেই ধরা পড়ে যাব, মুহাব্বতের কথা বলতে গেলে আপনিও ধরা পড়ে যাবেন। আপনারা হয়তো দেখছেন সোশ্যাল মিডিয়ায়
আমি জানুয়ারির প্রথম সপ্তাহটা একটানা ইন্ডিয়াতে কাটাইছি। ইন্ডিয়াতে দানের কথা বললে মা বোন পর্দার অন্তরাল থেকে নিজের কানের স্বর্ণের দুল খুলে পাঠিয়ে দিছে মাদ্রাসার জন্য, নিজের গলার চেন খুলে পাঠিয়ে দিছে। আমি চিন্তা করলাম আবার ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে আমি টাঙ্গাইলের কিছু কিছু অঞ্চলে, আবার ওই জামালপুর শেরপুর এলাকায় ময়মনসিংহে আমি কয়েকটা মাহফিলে গেছি। এমনও মা বোন দেখছি নাকের ফুল খুলে মাদ্রাসার জন্য পাঠিয়ে দিছে। আমি চিন্তা করি তারা কত আল্লাহ ভক্ত, নবী ভক্ত, আল্লাহ রাসূলের প্রেমের ভক্ত। এরা এদের সম্পদের চিন্তা করে না। ওই আল্লাহর বান্দা কয়, পুত্রে ফুত তুই কইস আমার নবী যদি জিগায় নবীর জন্য কি করছি, নবী যে আমারে দেখা দিত, এই জন্য নবী যেন আমার প্রশ্ন করার সুযোগ না পায়, আমি আমার সকল সম্পদ নবীর মুহাব্বতে মানুষের মাঝে বিলীন কইরা দিছি। আব্বা থাকবেন কই? বলে আমি মানুষরে এত সুন্দর কইরা রহম কইরা সব দান কইরা দিছি, আমি আব্বারে কি মানুষ একটু জায়গা দিত না থাকার জন্য? বা দিব। উনি কয় আমার আব্বা জান ওই দিন থেকে একটা খেজুর গাছের নিচে তাবু বানাইয়া থাকে। কি বানাইয়া? খেজুর গাছের নিচে তাবু বানাইয়া থাকে। আমার আব্বা যখন তাবুটা বানাইয়া থাকে রে, আমি আমার আব্বা জান রে কইছি, আব্বা সম্পদ দান করছেন, আমার নবীরে দেখবার জন্য আপনি কি আমল করছেন? নবীরে দেখবার লেগে কি আমল করছেন আব্বা? ওই বাবা কয়, পুত্রে শুনো শুনো শুনো, আমি নবীরে দেখবার লাগা আমার নবীদের উপর বেশি বেশি দুরূদ আদায় করছি। যেই যারে মুহাব্বত করে সেই তারে তত বেশি স্মরণ করে। যার কথা, যার সঙ্গে যার মুহাব্বত বেশি, তার কথা তার বেশি মনে পড়ে। বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা শুনো, ওই আল্লাহর বান্দার যাইতে যাইতে কয়েকটা বছর, একদিন দুই দিন না, আল্লাহর বান্দার বয়স 70 বছর বয়সে উপনীত হইয়া গেছে। একটানা 70 বছর নবীরে দেখবার লাগা বাড়ির মধ্যে পাশে যেই খেজুর গাছের আড়াল আছে তাবু টানাইয়া সেখানে কান্নাকাটি করে, ফুতেও থাকে সাথে। ওই সন্তান কয়, আমি একদিন আমার আব্বা আল্লাহর নবীকে দেখার জন্য রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়া পড়া দুরূদ আদায় করে। আমার শরীরটা ক্লান্ত লাগার কারণে আমি আমার আব্বা জানের পাশে ঘুমাইয়া গেছি। আমার আব্বা ঘুমাইছে, আমি হঠাৎ করে দেখলাম রে আমার আব্বা জান ঘুম থেকে উইটা, আমার আব্বা জান কি জানি ওনার কাপড়গুলা গোছায় গোছায় কাদের মধ্যে গাঁটির মতো নিয়ে হাঁটতাছে। আমি পেছন থেকে আমার আব্বা জান রে জিগাইলাম, বাবা ও কোথায় যান? সম্পদের মায়া ছাইরা দিছেন, এখন বুঝি আমি সন্তানের মায়া ছাইরা দিছেন। আমার বয়স যখন 6 বছর আমার মায়া আমার ছেড়ে চলে গেছে। আব্বা আপনার চেহারার দিকে চাইতে আমি পুতের সময় কাটছে। আব্বা কোথায় যান? আমার আব্বাই আমার দিকে তাকায় তাকায়, 70 বছরের মুরব্বী আমার দিকে তাকায় তাকায় কয়, সন্তান রে আমি তো তাহাজ্জুদের নামাজ পড়া নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমাইয়া গেছি, আমি অন্য কোনোদিন ঘুমাই না। আজকে 70 বছর আমি নবীরে দেখবার জন্য শুধু নামাজের মুসল্লাতে কান্দি। আমি তখনই ঘুমাই, কানতে কানতে যখন শরীরটা অচেতন হইয়া যায় তখন কোন সময় ঘুম আসে আমি বুঝি না। আমি আব্বা জান এত কান্দা কান্দি। সন্তান কয়, আব্বা এখন দিয়ে আপনি কাপড় চোপড় জামা কাপড় নিয়ে কই জানি চলে যান।
ওই মুরব্বী ডাক দিয়া কয়, সন্তান আজকে যখন তাহাজ্জুদের নামাজটা পড়া আমি নামাজের মুসল্লার ভিতরে ঘুমিয়ে গেছি রে, আমারে কে জানি একজন সাদা রঙের পোশাক গায়ে দেওয়া, মাথাটার মধ্যে ঘুমটা দেওয়া আমার সামনে আইসা আমারে ডাক দিয়া কই, কিরে পাগলা, নবীরে দেখার জন্য এত কান্দা কানছ, এখন বুঝি আর নবীরে দেখতে মন চায় না, এই জন্য কান্দো না। এখন বুঝি আর নবীরে দেখতে মন চায় না রে পাগল। আমি জিজ্ঞাসা করছি, ও আল্লাহর বান্দা, কে আপনি? উনি আমারে বলছে, যে নবীরে দেখার জন্য কান্দ, আমি হইলাম সেই রহমাতুল লিল আলামিন। নবী গো, ও মায়ার নবীজি, এই ৭০টা বছর আপনি নবীরে দেখবার লাগা আমি জনম ভরে কান্দা কান্দা কাটাইছি। নবীজি, একবার আপনার চেহারা মুবারক আমি পাগলারে দেখা দেন না গো। আমি কত কইছি রে, আমার নবী আমারে ঘুমের ঘরে সাক্ষাৎ দেয় না, আমার নবীর মুখ মুবারক থেকে নবীর চাদর মুবারক উঠায় না। আমি জিগাইলাম, নবীজি কেন দেখা দেন না? আমার নবী আমারে ঘুমের ঘরে ইশারা দিছে রে, পাগলা মদিনাতে আয়, মদিনাতে আসলে দিদার পাইবা, আয় রে আয় মদিনাতে আয় আয়। হে মুরব্বী, সম্পদ কত আছে, মদিনাতে কি একবার যাইতে মনটা কান্দে না? সন্তানদেরকে সম্পদ দিয়া যাইবা, তোমার সন্তানের সম্পদ সে দুনিয়ার কাজে ব্যয় করব। মক্কা মদিনা যাইতে এখন বেশি খরচ লাগে না, 1,35,000-1,50,000 টাকা খরচ করলে মক্কা মদিনা যাওয়া। প্রজেক্টর লাগাই দিলে না কাকা হুজুর? মেঘের কারণে হুজুর প্রজেক্টরটা পাইছি না। এরা যে কি একটা মজা পাইল, এরি কি বাস হইতেছে। আচ্ছা, আল্লাহ যেন কবুল করে। আগামী তো যাবো কি করেন আপনারা? আগামী তো একটা ব্যবস্থা কি না কইছিলেন আপনার না, একটা প্রজেক্টরের ব্যবস্থা হইব না আগামী বছর? চাইলে কত লাগবে? 4,000 টাকা লাগবে, কি দিতেন না? প্রজেক্টর আপনি দিবেন নি? কোন দোয়া করে লাইভ কোন দিবেন? যদি কোন দিবেন আমি এখন দোয়া করে নারে তাকবীর, নারে রিসালাত। আমার তো কালেকশনের দায়িত্ব নাই। আগামী বছর মা বোনেরা দোয়া করেন। জনাব মোহাম্মদ শাহজাহান সুবেদার সাহেব, আগামী বছর আপনারা হুজুরারে দেখে দেখে ওয়াজ শুনবেন। কি করেন আপনারা? মারহাবা কইন নাকি রে? আরো জোরে কইন মারহাবা। আল্লাহ শাহজাহান সুবেদার সাহেব রে কবুল করে, জোরে কোন আমিন। আমি এমন বহুত বারে ভালো লইতাম পারি। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। ওয়াজটা শুরু করবো, ধারাবাহিকতা রক্ষা করুন। একটু জোরে জোরে শরীফ বলেন আল্লাহুম্মা হে প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে, হে প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে। পাগল ছিল ওয়াসকরণে জুব্বা দিলা তারে, আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে। প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে, বল হে প্রিয় পাগলের রাখছ কেন দূরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা
ওয়ালা বাজানো হে আমার নবীর উম্মতের দলেরা, আজকে এই এলাকার মানুষ বড় ধন্য যারা তাদের অর্থ আল্লাহ পাক সুবহানকে পারে বলেতে তোমার শান মারহাবা আল্লাহ 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 পাক সুবহানকে পারে বলেতে তোমার শান মারহাবা আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 পাক সুবহানকে পারে বলেতে তোমার শান মারহাবা আল্লাহ তুমি কাউরে রাখো গাছতলাতে কাউরে রাখো বালখানা গাইকে পারে বলেতে তোমার শান মারহাবা আল্লাহ 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 নবী নবী কইরাই আমার ঘুমাসে না নয়নে তৈয়ব সাহার নামটা লইয়া ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো নবীজি কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমারে বলিবা গো নবীজি কেমনে মাশাআল্লাহ নবী নবী কইরাই আমার ঘুমাসে না নয়নে নবী নবী কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো নবীজি কেমনে মাশাআল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে তোমার দিকে ছোটে আমার মন মাশাআল্লাহ আল্লাহ 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 এলাকার লোক যেই যাব লোক বলবো না তোমায় জীবনে আমারে বলিবা গো নবীজি কেমনে মাশাআল্লাহ পাঞ্জাতন পাঞ্জাতন নবীজি পাক পাঞ্জাতন ও গো নবীজি পাক পাঞ্জাতন মাশাআল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন দওয়ন ও গো নবীজি পাক পাঞ্জাতন মাশাআল্লাহ মুশকিল কোশা কেমন দওয়ন চিনলাই না রে মন মুশকিল কোশা কেমন দওয়ন চিনলাই না রে মন যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন ভবে আর নাই রে দওয়ন মাশাআল্লাহ আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ভবে আর নাই রে দওয়ন মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত জালা দয়াল নামে এত জালা কারে কই খলিয়া রে বুঝলে কি আর পরতাম দোলাই মালা মাশাআল্লাহ
আল্লাহ 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 একটু দাঁড়ান বাজান বহুদিনে পাইছি আপনার লাগ একটু দাঁড়ান মুর্শিদ বহুদিনে পাইছি আপনার লাগ মারহাবা দাঁড়াইলে প্রেমাগুনে পুইরা করব হাক দয়াল দাঁড়াইলে প্রেমাগুনে পুইরা হইতাম সাগাই একটু দাঁড়াও বাজান বহুদিনে পাইছি তোমার লাগাক মাশাআল্লাহ মুর্শিদির তোর প্রেম জাগালা আমার অন্তর পইরা কালা মুর্শিদির গে আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া মাশাআল্লাহ আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান মাহফিল কমিটির পক্ষ থেকে আর কিছু বলার আছে না? ডাইরেক্ট মুনাজাত শেষ দেওয়া। আমি এই যে মুড়ির প্যাকেট রিসিপ্ট দিয়ে থাকবো দিলা ভিড়া আসেনি জায়গা বুঝছেন নি এলাকা আমি মুনাজাত দিই না। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة معبود ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন আল্লাহ এই নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা থানাধীন এই নীলক্ষা ইউনিয়ন পরিষদের অন্তর্গত গোপীনাথপুর মধ্যপাড়া এই নুরানিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৫ম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা আলেম সমাজ আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় পর্দার অন্তরালে এখানে যত পরিমাণ পুরুষ তার চাইতে ডাবলের চাইতে বেশি হবে আমার মা বোনেরা আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলাই আমরা সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি তো অন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরার কাছে কি দন আছে গো আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ দাগালয় তোমার মনে তুমি তো অন্তর জামি রে আল্লাহ আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে মাবুদ আমার কত তরিকতের পাগলেরা হাত বাড়াইছে কত নবীর আশেকেরা হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার মায়েরা আমার বোনেরা চাচিরা জেডিরা আমার কত পর্দা নসিনীরা হাত বাড়াইছে আল্লাহ আমার মা বোনদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও ও দয়াল অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে
রোদে পুরা মেঘে ভিজা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করছে। আল্লাহ জানি না কার জানি এমন আব্বা অন্ধকার কবরে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। অনেক সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে মা নাই মা। ও আল্লাহ, যাদের মা কবরে তাদের মতো এতিম দুঃখী আর কেউ নাই রে আল্লাহ দয়াল রে। যাদের মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, মার্চ মাসের 12 তারিখ প্রথম রোজা, এলাকার মানুষগুলা রোজা রাখবে। এমনও সন্তান আছে আল্লাহ যে সন্তানেরা তাদের মারে নিয়া প্রথম সাহারি খাইছে, ভোর রাতের খানা, রমজান মাসের প্রথম ইফতার করছে। আল্লাহ জানি না কার জানি মা নাই বাবা নাই, এই রমজানটা মা বাপ সারা কাটাইব। আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো রব্বুল আলামিন। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। ও দয়াল, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো, আম্মা আব্বার হায়াতে বরকত দান করো। অসুস্থ থাকলে সুস্থতা নসিব করো, আম্মা আব্বারে কবুল আর মঞ্জুর করে নাও। ও দয়াল, এই নুরানিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাও এতিমখানার মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে যত মা বোনেরা দোয়া চাই প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করো। আজকের মাহফিলে আমাদের একজন শ্রোতা ইন্তেকাল করেছে, দারু মিয়া, তার জন্য দোয়া চাই। আল্লাহ তুমি তারা জান্নাতের আলা মাকাম নসিব করো মাবুদ। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই। আল্লাহ, প্রত্যেক প্রবাসী ভাইদেরকে তুমি কবল মঞ্জুর করো, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও। আল্লাহ, বিশেষ করে এলাকার মধ্যে অনেক তরিকাপন্থী ভাই বাবারা আছে, বিশেষ করে সাইন্সের সিরকুটের বায়াত, সোনাকান্দা দরবার সহ অনেক দরবার শরীফের বায়াতেরা, বিশেষ করে আমার একজন মুরব্বী বাবা দোয়া চাইছে। এমন ভাবে যারা যারা দোয়া চাই আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ, বিশেষ করে ফরিয়াদ এই মাদ্রাসাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পথ মতে সুন্দরভাবে চলার তৌফিক দাও। যতগুলা তালেবুল ইলম ছাত্র ভাইরা আছে, শিক্ষকেরা আছে, আল্লাহ তাদের সিনার মধ্যে নূরানি ইলম দান করো। ও মাওলা, ইলমে লাদুন্নি দ্বারা তাদের সিনাটারে ভরপুর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আল্লাহ যারা যারা দোয়া চায় আমার মোহাব্বতের কয়েকজন ভাইজান, আল্লাহ তারা বড় নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক আল্লাহ আকীদার উপর অটল থাকার মতো তৌফিক দান করো। আল্লাহ, বিশেষ করে দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চাই, আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল মঞ্জুর করো। ও দয়াল, ফরিয়াদ 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 তোমার দরবারে। আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের সবার আখিরি জবানে মধুর কালাম পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।